আজ মাহে রমজানের দ্বিতীয় বৃহস্পতিবার রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুটি নাম যদি কেউ 7 বার পড়ে, তার ঘরে টাকা পয়সা রাখার জায়গা হবে না, তার ঘরে কখনোই অভাব অনটন গ্রাস করবে না, তাকে কখনোই দারিদ্রতা ধরবে না। তার মনে যত কঠিন আশাই থাকুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আশা পূর্ণ করে দেবেন। তার যদি কোটি কোটি টাকার ঋণ থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন এবং তার মনের যে কোনো বড় আশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ করবেন। সে চাইতে দেরি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চাওয়া পূর্ণ করতে দেরি করবেন না। মাহে রমজান আর হচ্ছে বৃহস্পতিবার, আসমানে দরজা খোলা রয়েছে। আপনি আল্লাহ তাআলার কাছে এই নিয়ম মেনে এই পদ্ধতিতে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনোই খালি হাতে ফেরত দেবেন না। এটা আল্লাহর ওয়াদা। যদি আপনারা টেনে টেনে ভিডিও দেখেন, তাহলে আপনার আমল দ্বারা ফলাফল পাবেন না। কারণ হচ্ছে আপনারা হয়তো কোনো পয়েন্ট মিস করে ফেলবেন। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে ব্যক্তি আজকের এই আমলটি এই নিয়ম মেনে আমল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন ধন সম্পদ দান করবেন, এত টাকা পয়সা দান করবেন, সে কল্পনা করতে পারবে না। তার ধন সম্পদ দিন দিন বৃদ্ধি হতেই থাকবে। তার আশেপাশে মানুষ কল্পনাও করতে পারবে না তার ধন সম্পদ কিভাবে এত বৃদ্ধি হচ্ছে। তার মনের কঠিন আশা পূর্ণ হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে তার মনের কঠিন আশা পূর্ণ হচ্ছে না, বিদেশে যাবে সে ব্যবস্থা করতে পারছে না, অভাব অনটনে পড়ে রয়েছে, বেকারত্ব রয়েছে। দেখা যায় যে অনেকে ঋণের বোঝার কারণে মানুষের সামনে মুখ দেখাতে পারেন না, মানুষের সামনে যেতে পারেন না, ঋণের বোঝার কারণে শান্তি ঘরে ঘুমাতে পারেন না, ঋণের বোঝার কারণে ভালো করে চলতে পারেন না। সে ঋণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দেওয়ার ব্যবস্থা করে দেবেন। আপনি যদি অবাক হয়ে যান, এটা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তাআলা আরো বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে এইভাবে আমাদেরকে বলেছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে নিয়ম মেনে সঠিকভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা ওই বান্দার দোয়া কখনোই খালি হাতে ফেরত দেন না। আল্লাহ তাআলা খালি হাতে ফেরত দিতে জানেন না, তিনি লজ্জাবোধ করেন। আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নেই, আমরা শুধু সঠিকভাবে চাইতে জানি না বিদায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তা দান করেন না। আমরা সঠিকভাবে চাইতে হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন কিভাবে চাইলে আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন, কিভাবে বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য দোয়া করতে হবে। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে আল্লাহ তাআলার কাছে ফিরে আসে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির অভাব অনটন দূর করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জীবনে অভাব অনটন রাখবেন না এবং তাকে ধন সম্পদ বাড়িয়ে দেবেন সন্তান সন্তুষ্টি দিয়ে। আপনার যদি বিশ্বাস না হয়, সূরা নূহ আয়াত নাম্বার 10 থেকে 12 আপনারা একটু যাচাই করে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কি বলেছেন। দোয়া এমন একটি ইবাদত যে বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে। আল্লাহ সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে। অন্য কোনো পদ্ধতি, অন্য কোনো ওয়ে নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত পরিবর্তন করাতে পারে। দোয়ার শক্তি এতটাই। যাদের ভাগ্য কোনোভাবেই পরিবর্তন হচ্ছে না, জীবনে কোনো কিছু ভালো করে করতে পারছেন না, বেকারত্ব রয়েছেন, ধৈর্য ধরে আমলটি করেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের আশা পূর্ণ করবে, অভাব অনটন দূর করবে। অনেকেই বলেন, আমল করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু এত কিছুই দেন, তাহলে আমল করছে, আমরা তো ফলাফল পাচ্ছি না, আমল করছি, আমাদের দোয়া তো কবুল হচ্ছে না। আমি তাদেরকে বলতে চাচ্ছি, আল্লাহ তাআলা যা বলেন তার ওয়াদা তিনি রাখেন। হয়তো আমরা যে আমল করছি, আমাদের আমল করাতে কোনো ঘাটতি রয়েছে, কোনো সমস্যা রয়েছে। দেখুন এই 4টি সমস্যা আপনার মাঝে রয়েছে কিনা। এই 4টি সমস্যা যার মাঝে থাকবে, তার দোয়া কখনোই কবুল হবে না, কখনোই না। 1 নম্বর হচ্ছে, যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারী ব্যক্তি দোয়া করবে, তার দোয়া কবুল হবে না। যদি আপনি দোয়াতে বলেন, হে আল্লাহ, আমি অমুকের সাথে সম্পর্ক রাখতে চাই না, অমুককে আমি পছন্দ করি না, তাকে দেখতে চাই না, এমন দোয়া করলেও এবং আপনি আত্মীয়র সাথে সম্পর্ক রাখেন না, এমন ব্যক্তি হলেও তার দোয়া কবুল হবে না।
তারপরে হচ্ছে যে ব্যক্তি আমল করছে, টাকা পয়সার অভাবে রয়েছেন, আমল করছেন, আবার পুনরায় পাপ কাজ করছেন, আল্লাহর নাফরমানি করছেন, তাদের দোয়া কবুল করা হবে না। তারপরে হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট দুটি বিষয়, তা একটি হচ্ছে আপনার 3 নাম্বার হবে এখন, যে ব্যক্তি হারাম খাবার খাবে তার দোয়া কবুল করা হবে না। আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন এবং হারাম খাওয়া ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। তো হারাম খেয়ে দোয়া করলে আপনার দোয়া কখনোই কবুল হবে না। সর্বশেষ, এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, এটা হচ্ছে অনেকে তাড়াহুড়া করে। তাড়াহুড়া কি করা হয়? অনেকেই যারা বলেন যে আমাদের দোয়া কবুল হচ্ছে না, আমরা ফলাফল পাচ্ছি না। বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় যতক্ষণ পর্যন্ত সে বলে আমার দোয়া কবুল করা হলো না, আমি ফলাফল পাচ্ছি না। এই সব কথাবার্তা বললে তার দোয়া কবুল করা হবে না। আপনাকে ধৈর্য ধরতে হবে, বিশ্বাস রাখতে হবে যে আপনি যা চাচ্ছেন হয়তো তার দিলে আপনার অমঙ্গল হতো, আল্লাহ জানেন কোনটা দিলে আপনার ভালো হবে, হয়তো এর চেয়ে বেটার কিছু আপনাকে দেবে, এর চেয়ে ভালো কিছু আপনার জন্য রেখেছে। একটু ধৈর্য ধরেন, আল্লাহর কাছে চান। এই শর্ত, পূর্বে যে 4টি শর্ত এই যে এখন নিয়ে, এই 4টি শর্ত যদি আপনি ফিল আপ করতে পারেন, আপনার দোয়া নিশ্চিত থাকেন 100% কনফার্ম। আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে, কবুল হয়েছে। একটু ধৈর্য ধরে আপনাকে আল্লাহ তাআলাকে ডাকতে হবে কায়মনোবাক্যে। এখন কথা হচ্ছে এই 4টি শর্তই আমরা মানিছি। এখন আমরা আজকের এই আমলটি কিভাবে করব? আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম যা করতে হবে, যেহেতু মাহে রমজানের মাস আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আল্লাহ সুবহানাহু তাআলা নিম্ন আকাশে নেমে আসবেন, এসে প্রত্যেকটা মানুষকে ডাকতে থাকবেন, কার কি লাগবে, কে অভাবে আছে, কে কার কি প্রয়োজন, এইভাবে আল্লাহ সুবহানাহু তাআলা ডাকতে থাকেন। আর তাহাজ্জুদ নামাজ যে ব্যক্তি পড়বে, আল্লাহর সাথে সরাসরি তার সম্পর্ক স্থাপন হয়ে যায়। তো আপনার তাহাজ্জুদের নামাজ পড়ে নেবেন। তাহাজ্জুদের নামাজ 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, আপনার যত রাকাত ভালো লাগে আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন। নামাজ পড়ে আপনি নামাজে বসবেন, বসে ইয়াকিন এবং বিশ্বাস রাখবেন। আপনি যদি নিজে নিজে কনফার্ম হতে পারেন আমি আমল করছি, আমার দোয়া ইনশাআল্লাহ কবুল হবে, আমার মন বলছে আমি আমল দ্বারা ফলাফল পাবো, আমি আল্লাহর কসম করে বলছি আপনি ফলাফল পাবেন যদি আপনি ইয়াকিন এবং বিশ্বাস রাখতে পারেন। কারণ বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখে, আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই আপনার ইয়াকিন এবং বিশ্বাস রাখবেন। তারপর হচ্ছে আপনার ইস্তেগফার পড়বেন 100 বার। ইস্তেগফারের বহু বহু ফজিলত রয়েছে। যে ব্যক্তি ইস্তেগফার পড়ে তার জীবনে যত অভাব অনটন থাকুক না কেন, আল্লাহ সুবহানাহু তাআলা সেই অভাব অনটন দূর করে দেন এবং তার ঘরে যদি রিজিকের সংকট, তার জীবনে বিপদ রয়েছে, এসব আল্লাহ সুবহানাহু তাআলা দূর করে দেন। সে যদি কঠিন থেকে কঠিন বিপদে দুনিয়াতে পড়ে যায়, যে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য সে পথ খুঁজে পাচ্ছে না, আল্লাহ সুবহানাহু তাআলা এই সকল বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কুদরতিভাবে পথ দেখিয়ে দেবেন এবং তাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। আপনারা 100 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। তারপর আপনারা পড়ে নেবেন দুরূদ শরীফ। কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে জ্বলন্ত অবস্থায় থাকবে, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন না। অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনারা দুরূদ পড়ে নেবেন। সবচেয়ে ভালো হয় দুরূদে ইব্রাহিম আপনারা পড়বেন 3 বার। আর যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নিন এবং শুনলেও হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আপনারা এই দোয়াটি পড়ে নেবেন 3 বার। কারণ যাদের ঋণের বোঝায় আপনারা জর্জরিত হয়ে আছেন, ঋণ পরিশোধ করতে পারছেন না, তারা এই দোয়াটি 3 বার পড়ে নেবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবারও পড়ছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আপনার যদি পাহাড় সম পরিমাণ ঋণ থাকে, আল্লাহ সুবহানাহু তাআলা কুদরতিভাবে তা পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন। তারপর আপনারা পড়ে নেবেন সূরা ফাতিহা একবার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তারপর আপনারা পড়ে নেবেন সূরা ইখলাস 10 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আপনারা এই দুটি জিকির পড়ে নেবেন 100 বার করে। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তারপর পড়ে নেবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এভাবে এই জিকিরগুলো আপনারা 100 বার করে পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুটি নাম আপনারা 7 বার পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে, কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ তাআলা তাদের মনের আশা পূর্ণ করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম নামটি হচ্ছে ইয়া মুজিবু ইয়া মুজিবু ইয়া মুজিবু। যদি কোনো ব্যক্তি ইয়া মুজিবু পড়ে আল্লাহ তাআলার কাছে ইয়া মুজিবু পড়ে সে যা চাইবে তা তার দোয়া কবুল করা হবে। এবং সে যদি লিখে সাথে রাখে, সে যদি কাউকে পছন্দ করে বিয়ের প্রস্তাব দেয়, তার বিয়ের প্রস্তাব তারা গ্রহণ করবে। তারপর আপনারা পড়ে নেবেন ইয়া গফফারু ইয়া গফফারু ইয়া গফফারু। তারপর 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যান, আল্লাহ তাআলার কাছে একই এবং বিশ্বাস রেখে যান, ইনশাআল্লাহ আপনারা ফলাফল পাবেন। আমলটি বহুবার পরীক্ষিত একটি আমল।